আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আরো একটি সুন্দর আর সিম্পল লেস ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি একটি সিম্পল কামিজের উপরে হাতের মধ্যে এই ডিজাইনটি করে নিয়েছি। একটি হাতে করে নিয়েছি, অপরটি করার সময় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমার এই লেসটি ক্রিয়েট করার জন্য যা যা লেগেছে, আমি এখানে গুটি সুতা ইউজ করে নিয়েছি। আমি একটি হাতে করে রেখেছি, অপরটি করে নেওয়ার সময় আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 0.6 mm হুকের সাহায্যে ডিজাইনটি করে নেব। আর নিয়েছি লাইট ইয়েলো কালার গুটি সুতা প্রিন্টের সাথে মিল রেখে। আর নিয়েছি একটি সিজার। এখন আমি কাজটি শুরু করব। বরাবরের মতো আঙ্গুলের সুতা পেঁচিয়ে নিলাম। এখন আমি স্লিপ নট করে নিচ্ছি। এইভাবে হুকের সাহায্যে ঘুরিয়ে একটি চেইন করে নিলে আমাদের স্লিপ নট কমপ্লিট হয়ে যাবে। এখন আমি নটটি বর্ডারের স্টার্টিং অ্যাড করে নিচ্ছি। আমার হাতের এভাবে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এখন আমি 3টি চেইন করে নিব। 1 2 3। 3 চেইনের নিচে 2টি লুপ থাকবে। একটি লুপের ভিতর থেকে এখন আমি ডাবল ক্রোশে করে নিব। এভাবে একটি লুপের ভিতর থেকে আমি লুপ নিয়ে আসব। এবার ডাবল ক্রোশে করে নিচ্ছি, কিন্তু ডাবল ক্রোশে আমরা এখানে কমপ্লিট করব না। 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকে রেখে দেব। আবার আরেকটি ডাবল ক্রোশে নিচ্ছি। সেম ওয়েতে আমি 2টি লুপ ছেড়ে দিব। এখন হুকে আমাদের 3টি লুপ থাকবে। 3টি লুপ একসাথে ছেড়ে দেব। এখন আবার 3টি চেইন করে নিব। 1 2 3। 3 চেইনের নিচে একটি লুপ থাকবে। এই একটি লুপের ভিতরে আমি এখন ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিচ্ছি, কিন্তু আমি এখানে ডাবল ক্রোশে কমপ্লিট করব না। তাও 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকে রেখে দিব। আবার আরেকটি ডাবল ক্রোশে নিব। 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকে রেখে দিব। 3টি লুপ হলো, 3টি লুপ একসাথে ছেড়ে দেব। এরপর 3টি চেইন করে নিব। 3 চেইন। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব সেম গ্যাপে। একটি প্যাটার্ন শেপ চলে আসলো। আবার 3টি চেইন নিচ্ছি। 3টি চেইনের নিচে একটি লুপ থাকবে। এই লুপের ভিতর থেকে ডাবল ক্রোশে নিচ্ছি, বাট কমপ্লিট করতেছি না। 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকে রেখে দিলাম। আবার আরো একটি ডাবল ক্রোশে নিব। নিলাম, 2টি লুপ ছেড়ে দিলাম। এখন হুকে 3টি লুপ থাকবে। 3টি লুপ একসাথে ছেড়ে দেব। এখন আমি বর্ডারের সাথে এভাবে ডিসটেন্স চেক করে অ্যাড করে নিব সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। আরো একটি করে দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি একটি ডিজাইন। ফার্স্টে আমরা 3টি চেইন নিব। 1 2 3। 3 চেইনের নিচে 2টি লুপ পাবো। একটি লুপের ভিতর থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে মিডলে লুপের ভিতর থেকে আমি আরেকটা লুপ নিয়ে এসে ডাবল ক্রোশে করব, কিন্তু এখানে আমি ডাবল ক্রোশে কমপ্লিট করব না। 2টি লুপ ছেড়ে দিলাম, একটি লুপ হুকে রেখে দিলাম। আবার আরেকটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখনো 2টি লুপ ছেড়ে দিয়ে হুকে এখন 3টি লুপ থাকবে। 3টি লুপ একসাথে ছেড়ে দেব। এরপর এখন আমি 3টি চেইন নেব। 1 2 3। 3 চেইনের নিচে এখন আমি ডাবল ক্রোশে করব। 2টি লুপ ছেড়ে দিব, একটি লুপ হুকে রেখে দিব। আবার আরো একটি ডাবল ক্রোশে নিচ্ছি। 2টি লুপ ছেড়ে দেব। এখন হুকে 3টি লুপ থাকবে। 3টি লুপ একসাথে ছেড়ে দেব। এখন 3টি চেইন নিব। সেম ভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবার 3টি চেইন নিচ্ছি। 3 চেইনের নিচে একটি লুপ থাকবে। ডাবল ক্রোশে স্টার্ট করতেছি, আমি কমপ্লিট করতেছি না। 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকে রেখে দিলাম। আবার আরো একটি ডাবল ক্রোশে নিচ্ছি। 2টি লুপ ছেড়ে দিব। এখন হুকে 3টি লুপ থাকবে। 3টি লুপ একসাথে ছেড়ে দেব। এখন আমি বর্ডারের সাথে এভাবে কতটুকু ডিসটেন্স অ্যাড করা যায় চেক করে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে অ্যাড করে নেব। এই হলো আমাদের ডিজাইন। এভাবে কন্টিনিউ করতে হবে। আমি লাস্ট পর্যন্ত করে আমার ফুল হাতের ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের ফুল হাতের ডিজাইন। এভাবে সুন্দর একটি লুক চলে আসলো। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।